রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস শীর্ষক এই সেমিনারে অংশ নেন আইন ও পররাষ্ট্র উপদেষ্টা। সেমিনারে উপদেষ্টারা বলেন, দেশে যে সংকট তৈরি হয়েছে আসছে নির্বাচনের মধ্যে দিয়ে তা দূর হবে। পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের ঢাকা সফর এবং প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর, ভারত থেকে পুশিন সহ সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। পাক পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশটির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ। পাকিস্তানের সাথে আমাদের ইস্যুজ আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, সব মিলিয়ে যেসব সম্পর্ক সব কিছুই টেবিলে থাকবে। কোনটা কতটুকু আমরা এগোতে পারবো সেটা আপনারা জানতে পারবেন তো যখন মিটিং শেষ হবে। তারপর গণ অভ্যুত্থানের বছর পার হতে চলল। ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হবে। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি। আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, কারণ কেউ আসুক বা না আসুক সেজন্য তো বিচার আটকে থাকে না। কোনো সহযোগিতা নেওয়া হবে কিনা যদি কখনো প্রয়োজন মনে করে সরকার, তখন সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্রয়োজন দেখছি না আমরা। এদেশের জঙ্গিবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।